আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে নতুন একটি ট্রিক্স নিয়ে হাজির হয়েছি, যেটা হলো হোয়াটসঅ্যাপে আমাদের অনেক অজানা সেটিংস আছে, আমরা জানি না। অনেক অজানা ফিচার আছে, আমরা জানি না। আমি আজকে সেই অজানা কয়েকটি ফিচার নিয়ে আলোচনা করব। তার আগে বলি, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করার আগে আমাদের যে হোয়াটসঅ্যাপ অ্যাপসটি আছে সেটা আপডেট করে নেই, এবং আপডেট করার পরে আমরা যে ট্রিক্সটি দেখব সেই ট্রিক্সটি আমি এখন আপনাদের দেখাবো, যে কীভাবে আপনি এই ফিচারগুলো অন করবেন, কীভাবে কাজে লাগাবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আপনারা হোয়াটসঅ্যাপে আসবেন। হোয়াটসঅ্যাপে এসে হোয়াটসঅ্যাপ যখন ওপেন করবেন, তারপর দেখবেন যে প্রথম যে শর্টকাটটা দেখাবো সেটা হলো অ্যাড শর্টকাট। সেটা আপনি কীভাবে রাখবেন? প্রথমে আপনি এটার উপরে ক্লিক করবেন, যে কোনো নামের উপরে ক্লিক করলেন। ক্লিক করার পরে যেটা আপনি শর্টকাটে নেবেন সেই জিনিসটার উপরে ক্লিক করলেন। ক্লিক করার পরে দেখবেন যে 3টা ডট চিহ্ন আছে, ওই 3টা ডট চিহ্নের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে অপশন আসছে সেগুলোর মধ্যে নিচে লেখা আছে মোরের উপরে ক্লিক করবেন। এখন দেখেন এখানে লেখা আছে নিচে অ্যাড শর্টকাট। আপনি যখনই এই অ্যাড শর্টকাটে ক্লিক করবেন তখন দেখবেন যে এই যে আমার যে উপরে নাম লেখা আছে একজন আমিনুল নামে, সেটা আপনার ওখানে মোবাইলের হোম স্ক্রিনে চলে যাবে। হ্যাঁ দেখেন, আমি দেখাচ্ছি। হ্যাঁ দেখেন, অ্যাড করে দিলাম। এখন এখন যদি এখান থেকে বেরিয়ে আসেন, আসার পরে দেখবেন যে এটার হোম স্ক্রিনে ওই নামটাই আছে, এই যে আমিনুল। দেখছেন, আমি এখানে ক্লিক করলাম। আপনারা আবার মনে করেন যে হোয়াটসঅ্যাপে ঢুকতে হলো না, এখান থেকে আমি মেসেজ অথবা কল সব কিছুই করতে পারবো। আশা করি এই ট্রিক্সটি আপনারা বুঝতে পারছেন। তারপর হোয়াটসঅ্যাপের যে ট্রিক্সটি আমি দেখাবো সেটা হলো নোটিফিকেশন চেঞ্জ। অনেকে আছে একই রিংটোন সবার মোবাইলে বাজে, কিংবা একই টোন সবার মোবাইলে আসে। নোটিফিকেশন টোন কল যেটাই বলেন, সেটা আপনি চেঞ্জ করতে হলে প্রথমে হোয়াটসঅ্যাপে আসবেন। আসার পরে এই ইন্টারফেস থাকা অবস্থায় আপনি এই 3 ডটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেটিংসে ক্লিক করবেন। তারপরে নিচের দিকে আসবেন, লেখা আছে নোটিফিকেশন। এখান থেকে নোটিফিকেশন ক্লিক করার পরে এখন যে ইন্টারফেসটা আসছে, আপনি ইচ্ছা করলে এখান থেকে নোটিফিকেশন চেঞ্জ করতে পারবেন। এই দেখেন, নোটিফিকেশনের সাউন্ড খুবই কম আসে। তারপর আপনি নিচের দিকে আসলে দেখবেন লেখা আছে হলো গিয়া কল রিংটোন। এটার উপরে ক্লিক করবেন। এটাতে দেখবেন যে আপনি রিংটোন চেঞ্জ করতে পারবেন। দেখেন, আপনার যখন যেটা ইচ্ছা তখন সেটা চেঞ্জ করে নেবেন। তাহলে আপনি হোয়াটসঅ্যাপ চালাতে আপনার সুবিধা হবে। একই রিংটোন সবার মোবাইলে বাজে, আপনি বুঝতে পারবেন যে হোয়াটসঅ্যাপে কলটা আসছে, যে রিংটোনটা আপনি সিলেক্ট করে দেবেন। বন্ধুরা, এরপরে যে ট্রিক্সটা আমি আপনাদের সাথে দেখাবো সেটা হলো, আপনি হোয়াটসঅ্যাপে আসবেন। আসার পরে মনে করেন যে আপনি যে কোনো একটা ছবি অথবা যে কোনো কিছু একটা পাঠাবেন। এটা যদি আপনি এই অবস্থায় দেন, যে লেখা আছে দেখেন ছবি দেয়নি, কিন্তু এখানে কিন্তু এটা একের মতো একটা দাগ উঠে আছে। এটার মানে হলো এটা ছবিটা যার কাছে গেছে সেই ছবিটা কোনো সময় স্ক্রিনশট নিতে পারবে না। ঠিক আছে, আপনি প্রথমে গ্যালারি যাবেন, যাওয়ার পরে গ্যালারিতে গেলেন। তারপর মনে করেন যে কোনো একটা ছবি আমি হয়তো এখানে এটা পাঠাবো, এটার উপর ক্লিক করলাম। এই যে দেখেন এখানে লেখা আছে অ্যাড এ ক্যাপশন, এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে যে দেখেন এখানে ভিউ ওয়ান্স মেসেজ জাস্ট গট মোর প্রাইভেট, এটা প্রাইভেট হয়ে গেল। এটার উপরে ক্লিক করে দিবেন, তারপরে সেন্ড করে দিবেন। দেখবেন যে এই ছবি আপনি দেখতে পারবেন না, কিন্তু যার কাছে গেছে সে দেখতে পারবে, কিন্তু এই ছবিতে কোনো এডিট করতে পারবে না। আশা করি এই ট্রিক্সটি আপনারা বুঝতে পারছেন। এরপর যে ট্রিক্সটি আমি আপনাদের দেখাবো সেটা হলো, আপনি হোয়াটসঅ্যাপের ইন্টারফেসে আসবেন। আসার পরে এটা হলো ওয়ালপেপার সেটিংস, ওয়ালপেপার চেঞ্জ। যেমন আমি এখানে আসলাম, আসার পরে দেখেন আমার ওয়ালপেপার কিন্তু এখানে এক ধরনের দেখাচ্ছে, আমি এটা চেঞ্জ করব। আপনি যার ওয়ালপেপার চেঞ্জ করবেন তার লোকেশনে আসবেন।
আসার পরে তার ইন্টারফেসে আসবেন, আসার পরে থ্রি ডটের উপরে ক্লিক করবেন, তারপর লেখা আছে ওয়ালপেপার, ওয়ালপেপারের উপরে ক্লিক করলাম, তারপর দেখেন লেখা আছে চেঞ্জের উপরে ক্লিক করলাম। এখন আমার ইচ্ছা ব্রাইট, সলিড কালার, ডার্ক, মাই ফটো, আপনার ইচ্ছা। আমি এই যে ব্রাইটের উপরে ক্লিক করলাম, এখন এখান থেকে যেটা আমার ইচ্ছা সেটা আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। মনে করেন আমি এই ওয়ালপেপার সিলেক্ট করলাম, তারপরে ডাউনলোড দেওয়া লাগবে। হ্যাঁ, ডাউনলোড দিলাম, দেওয়ার পরে আমার সেট এজ ওয়ালপেপার। এখন দেখেন এটা আমার এখন মোবাইলে সেট হয়ে যাবে। আপনি নিচে আসেন, ব্যাক করে আসেন, দেখেন আমার আগের ইন্টারফেস ছিল একরকম, এখন অন্যরকম হয়ে গেছে। আমরা এই টেক্সটটি ব্যবহার করে আমাদের মোবাইলটি আরও আকর্ষণীয় তুলতে পারবো এবং হোয়াটসঅ্যাপের অনেক খুঁটিনাটি বিষয় আছে আমরা আগামীতে ভিডিওতে দেখব ইনশাল্লাহ। তার আগে বলি, যারা আমার চ্যানেলে একেবারে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।